ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরও একবার স্বাগত। চলো আমরা আর কিছু বলবো না, সরাসরি আমাদের আগের লাইভটা যদি তোমরা দেখে থাকো, আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার সম্পর্কিত কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে আইইউপিএসসি নোমেনক্লেচার হয় সেই সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা যেটা ডিসকাস করব বা আলোচনা করব সেটা হলো আইসোমেরিজম অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আইসোমেরিজম বলতেই তোমরা যেটা বোঝো বা তোমরা ক্লাস 11-এ পড়েছো, ক্লাস 12-এও হয়তো কিছুটা পড়েছো অর্গানিক কেমিস্ট্রিতে, এবং তোমরা আরও কোন জায়গায় পড়েছো, ক্লাস 11-এ তো পড়েইছো, ক্লাস 10-এও হয়তো কিছুটা পড়েছো, সমস্থানিক নাম ছিল। তো আইসোমেরিজম বলতে যেটা বেসিক ধারণা সেটা হচ্ছে যেই সমস্ত যৌগগুলোর বা কম্পাউন্ডগুলোর কম্পোজিশন সেম, কম্পাউন্ডগুলোর কম্পোজিশন সেম বাট তাদের স্ট্রাকচার ডিফারেন্ট। তাদের আমরা কি বলবো না, তাদের আমরা বলবো আইসোমেরিজম, আইসোমার। তাদেরকে তারা হলো পরস্পরের আইসোমার। যেমন তুমি অর্গানিকের কনসেপ্টে আমি যদি তোমাকে বলি C3H6O, এটা এই কম্পোজিশনের আমরা দু ধরনের কম্পাউন্ড দেখতে পাবো। কীরকম? যেমন দেখো CH3CH2OH, আবার সেম কম্পোজিশনের আমরা আরেকটা কম্পাউন্ড পাবো CH3OCH3, এটার নাম ইথানল। আর সেকেন্ড ওয়ান ইজ ডাইমিথাইল ইথার। তাহলে কি পাচ্ছি দেখো, সেম কম্পোজিশন C3H3O, সেখান থেকে আমরা পাচ্ছি CH3CH2OH, দ্যাট ইজ ইথানল। আবার সেখান থেকেই আমরা পাচ্ছি CH3OCH3, দ্যাট ইজ ডাইমিথাইল ইথার। এরা হলো পরস্পরের আইসোমার বা সমস্থানিক। ক্লিয়ার? তাহলে আইসোমার বা সমস্থানিক আমরা কাদের বলবো না, যাদের কম্পোজিশান, কেমিক্যাল কম্পোজিশান সেম, কিন্তু তাদের স্ট্রাকচার বা তাদের রাসায়নিক ক্রিয়াকলাপ এগুলো কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে এদেরকেই আমরা বলবো আইসোমেরিজম। এবার আইসোমেরিজমকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো স্ট্রাকচারাল আইসোমেরিজম, মানে আকারগত যে পরিবর্তনটা হয়, আর দ্বিতীয় হলো স্টিরিও আইসোমেরিজম। আইসোমেরিজমকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করব। আইসোমেরিজমকে বা আইসোমার্সগুলো মেনলি দুই ধরনের হয়। নাম্বার ওয়ান, জিওমেট্রিক্যাল আইসোমার। নাম্বার টু, আচ্ছা জিওমেট্রিটা আমরা এখন বলবো না, আমরা বলবো স্ট্রাকচারাল আইসোমার। সরি, ফার্স্ট ওয়ান ইজ স্ট্রাকচারাল আইসোমার, আর নাম্বার টু স্টিরিও আইসোমার। স্ট্রাকচারাল আইসোমারগুলো ফর কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একে আমরা আবার চারটে ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, লিঙ্কেজ আইসোমার। নাম্বার টু, কোঅর্ডিনেশন আইসোমার। নাম্বার থ্রি, আয়োনাইজেশন আইসোমার। আর নাম্বার ফোর, দ্যাট ইজ হাইড্রেট আইসোমার।
আর স্টিরিও আইসোমারগুলোকে আমরা ভাগ করব ইনটু টু পার্টস। নাম্বার 1 ইজ জিওমেট্রিক্যাল আইসোমার আর নাম্বার 2 অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, এবার দেখো এই আমরা মেনলি প্রথমে যেই আইসোমার সম্পর্কে ডিসকাস করব তা হলো স্ট্রাকচারাল আইসোমার। সেই স্ট্রাকচারাল আইসোমারের প্রথম যে আইসোমারটা আমাদের পড়তে হবে দ্যাট ইজ লিঙ্কেজ আইসোমার। চলো দেখা যাক লিঙ্কেজ আইসোমার আমরা কাকে বলবো। ইট অ্যারাইজেস ডিউ টু দ্য ডিফারেন্ট মোড অফ অ্যাটাচমেন্ট অফ আ অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড। না, অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড যদি থাকে, লিগ্যান্ড যদি অ্যাম্বাইডেন্ট হয়, লিগ্যান্ডগুলো যদি অ্যাম্বাইডেন্ট হয়, অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড আমরা কাকে বলবো? যেমন ধরো CN, তাহলে কার্বনের মাইনাস এখানে প্লাস, দুটো লোন পেয়ার, তাহলে এখানে ডোনার অ্যাটম কতগুলো আছে? আছে দুটো। কি কি দুটো? এক নম্বর হলো কার্বন, 2 নম্বর হলো নাইট্রোজেন। তাহলে কার্বন সেন্ট্রাল মেটালকে কার্বনও ইলেকট্রন লোন পেয়ার ডোনেট করতে পারে, আবার অক্সিজেনও ডোনেট করতে পারে, কিন্তু কথা হলো দুজনে একসাথে সেই ইলেকট্রনকে ডোনেট করতে পারবে না। যেমন ধরো এটা CN, এর সাথে যদি আমার মেটাল M থাকে, সেই মেটাল Mকে আইদার C ইলেকট্রন ডোনেট করবে অর N, কিন্তু দুটোই একসাথে লোন পেয়ার ডোনেট করতে পারবে না। তাহলে এদের দুটো ডোনার অ্যাটম থাকা সত্ত্বেও এরা বিহেভ করবে অ্যাজ আ মোনোডেন্টেড লিগ্যান্ড। এই ধরনের লিগ্যান্ডগুলোকে আমরা বলবো অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড। এই অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ডগুলোই কি করবে? লিঙ্কেজ আইসোমেরিজম দেখাবে। কেবলমাত্র অ্যাম্বাইডেন্ট আইসোমারগুলোই, কেবলমাত্র অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড যদি থাকে তাহলেই কিন্তু এরা কোঅর্ডিনেশন মানে লিঙ্কেজ আইসোমার শো করবে। চলো একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ CO NH3 whole 5 CN, clear? CN SO4, ক্লিয়ার? এটা একটা। নেক্সট আরো একটা তোমাকে আমি বললাম, CO NH3 whole 5 NCSO4। দেখো এদের কেমিক্যাল কম্পোজিশন কিন্তু সেম, এদের কেমিক্যাল কম্পোজিশন সেম। তাহলে এদের রাসায়নিক নাম কি হবে? IUPAC নোমেনক্লেচার কি হবে? না দেখো IUPAC নোমেনক্লেচার বলতে এক্ষেত্রে এই যে লিগ্যান্ড দুটোর ক্ষেত্রেই অ্যামোনিয়া, দুটোর ক্ষেত্রেই অ্যামোনিয়া, 5টা করে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো এক্ষেত্রে CN যেটা সায়ানাইড, সেখানে কার্বন কোবাল্টের সঙ্গে অ্যাটাচড, আর এক্ষেত্রে আইসোসায়ানাইডের N কোবাল্টের সঙ্গে অ্যাটাচড। তাহলে এটাকে আমরা বলবো এই দুটো পরস্পরের লিঙ্কেজ আইসোমার। কি আইসোমার? লিঙ্কেজ আইসোমার। কিভাবে আমরা এটাকে বলবো? নাম যদি আমরা বলি, দেখো কিভাবে লিখি। কমপ্লেক্সটা আমাদের একটা কি কমপ্লেক্স ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের নাম আগে হবে, তার মধ্যে লিগ্যান্ডের নাম আমরা আগে লিখব। পেন্টাঅ্যামিন, যেমন আমরা আগের দিন শিখেছি। দেখো সায়ানিডো, কার সঙ্গে? সায়ানিডো C, কারণ কার্বন কোবাল্টের সঙ্গে লিঙ্ক করেছে। C কোবাল্ট, দেখো অক্সিডেশন নাম্বার CN এর জন্য -1 -2, এটা 0, তাহলে 3, কোবাল্ট 3 সালফেট। নেক্সট এক্ষেত্রে কি হবে? নাম একই, কোনো অসুবিধা নেই।
পেন্টা অ্যামিন আইসোসায়ানিডও বলতে পারো বা সায়ানিডো সিও বলতে পারো, সায়ানিডো এনও বলতে পারো। সায়ানিডো সি, কোবাল্ট, এদিকে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ নেই, কোবাল্ট 3 সালফেট। তাহলে এই ধরনের আইসোমারগুলোকে আমরা বলবো লিঙ্কেজ আইসোমার। লিঙ্কেজ আইসোমার কখন দেখাবে না, লিঙ্কেজ আইসোমার তখনই শো করবে যদি ইফ নাম্বার অফ মানে লিগ্যান্ডগুলোর মধ্যে একটাও লিগ্যান্ড যদি অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড হয়, সেক্ষেত্রেই কোঅর্ডিনেশন আইসোমার দ্যাট ইজ কি শো করবে গো, লিঙ্কেজ আইসোমার শো করবে। চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। নেক্সট এক্সাম্পল দেখা যাক, দ্যাট ইজ ক্রোমিয়াম হোল 4 Cl NO2 3 Br। এটা একটা, আবার এটাকেই দেখো আমি একটু ঘুরিয়ে লিখব, H2O হোল 4 Cl ONO Br। তাহলে এদের নামকরণটা কি হবে দেখো। প্রথম ক্ষেত্রে এই যে লিঙ্কেজ আইসোমার কি, এক্ষেত্রে লিঙ্কেজ আইসোমার হলো NO2 নাইট্রিটো, এক্ষেত্রে N দ্বারা কোবাল্টের সঙ্গে অ্যাটাচড, তাহলে এটা কি হবে নাইট্রিটো N। বাট এক্ষেত্রে অক্সিজেন নাইট্রিটোর ও ক্রোমিয়ামের সঙ্গে অ্যাটাচড, তাই এটা কি হবে, এরা লিঙ্কেজ আইসোমার পরস্পরের। এবার আইউপিএসসি নামগুলোও করে ফেলো, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে লিগ্যান্ড কি আছে, অ্যাকোয়া প্রথম, অ্যাকোয়া কতগুলো আছে, 4টে, টেট্রা অ্যাকোয়া। তারপর হচ্ছে ক্লোরিডো, টেট্রা অ্যাকোয়া ক্লোরিডো নাইট্রিটো N, ঠিক আছে, টেট্রা অ্যাকোয়া ক্লোরিডো নাইট্রিটো N, কারণ কি N এর সঙ্গে ক্রোমিয়ামের লিঙ্কেজ। ক্রোমিয়াম অক্সিডেশন নাম্বার এর জন্য 0 -1 -1 -1 3, স্পেস দাও, পরের আয়নটা কি আছে, ব্রোমাইড। নেক্সট এটার ক্ষেত্রে সেম, টেট্রা অ্যাকোয়া বলো ক্লোরিডো, এক্ষেত্রে নাইট্রিটো কার সঙ্গে অ্যাটাচড, অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড, ও ক্রোমিয়াম কত দেখো, এটাও -1 -1 -1 মানে +3 ব্রোমাইড। তাহলে এই ধরনের আইসোমারগুলোকে আমরা বলবো লিঙ্কেজ আইসোমার, এরা হলো পরস্পরের লিঙ্কেজ আইসোমার। ক্লিয়ার? আরও একটা এক্সাম্পল দিই, লিঙ্কেজ আইসোমারটা একটু বেশি ইম্পর্টেন্ট। সেট, ঠিক আছে, দেখা যাক, তুলে দাও এটা উপরে।
নেক্সট আমরা করব, না বল কি বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট হলো ক্রোমিয়াম H2O whole 5 SCN plus 2. Next, similarly, chromium H2O whole 5 SCN NCS plus 2. এদের আমরা নামটা কেমন লিখব? দেখো এক্ষেত্রে লিঙ্কেজ আইসোমার কি আছে? হ্যাঁ স্যার, লিঙ্কেজ আইসোমার আছে। কোনটা লিঙ্কেজ আইসোমার? না স্যার, এক্ষেত্রে লিঙ্কেজ আইসোমার হচ্ছে SCN, দ্যাট ইজ থায়োসায়ানাইড। থায়োসায়ানাইড, ঠিক আছে? তাহলে কি হবে বলো, কি নামে লিখব? পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানিটো, কার সঙ্গে লিঙ্কেজ? এস, ক্রোমিয়াম 2, পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানিডো এস ক্রোমিয়াম 2, এটা একটা। তাহলে এটাই যখন নাইট্রোজেন দিয়ে লিঙ্কেজ, তখন আমরা কি লিখব? পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানিডো এন, বা এখানে থায়োসায়ানিডো লিখতে পারো, এক্ষেত্রে আইসোথায়োসায়ানিডো এটাও লিখতে পারো, এটা লিখলেও হবে, তখন আর এন এস লেখার দরকার নেই। আচ্ছা, ক্রোমিয়ামের এখানে কত লিখেছি? +2 না, এটার জন্য -1 বাইরে +2, তার মানে নিশ্চয়ই এটা +3 আছে, 3 হবে, এটাও 3 হবে। এটা গেল লিঙ্কেজ আইসোমারের ব্যাপার। তাহলে লিঙ্কেজ আইসোমার কারা শো করবে? না, লিঙ্কেজ আইসোমার কেবলমাত্র অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড যদি থাকে তাহলেই তারা লিঙ্কেজ আইসোমার দেখাতে পারে। সেই অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ডগুলো কি কি? SCN, CN, নেক্সট H2O3 2-, নেক্সট হলো NO2-, এইগুলো হলো অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড যারা কিনা লিঙ্কেজ আইসোমার শো করে। ক্লিয়ার? বলো বুঝতে পারলে কিনা, একটু লিখে নাও তোমরা, যারা কিনা লিঙ্কেজ আইসোমার শো করে। দেখো নেক্সট আসি পরবর্তী আইসোমার, দ্যাট ইজ কোঅর্ডিনেশন আইসোমার। কোঅর্ডিনেশন আইসোমারের ক্ষেত্রে যেটা প্রথম কন্ডিশন, এক্ষেত্রে কিন্তু দেখো ইট অ্যারাইজেস ডিউ টু দ্য ইন্টারচেঞ্জ অফ লিগ্যান্ড। এক্ষেত্রে কার ইন্টারচেঞ্জ হতে হবে? না, লিগ্যান্ডের ইন্টারচেঞ্জ হবে বিটুইন দ্য মেটাল অ্যাটমস। মেটাল অ্যাটমসের মধ্যে যদি দুটো মেটাল অ্যাটম থাকবে, সেই দুটো মেটাল অ্যাটমের কি হবে না, ক্যাটায়নিক এবং অ্যানায়নিক যে এন্টিটিগুলো থাকবে তাদের লিগ্যান্ডের এক্সচেঞ্জ হবে। একটা কথা প্রথমেই মনে রাখবে, ফর কোঅর্ডিনেশন এন্টিটি বা কোঅর্ডিনেশন আইসোমেরিজম, এক্ষেত্রে ক্যাটায়ন হবে কমপ্লেক্স ক্যাটায়ন আর অ্যানায়ন সেটাও হবে কমপ্লেক্স। তাহলে প্রথম কন্ডিশন কি?
না প্রথম কন্ডিশন হলো এক্ষেত্রে বোথ ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই হবে কমপ্লেক্স। এক্ষেত্রে বোথ ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই হবে কমপ্লেক্স। এক্ষেত্রে বোথ ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই হবে কমপ্লেক্স। তাহলে কি বলছে? ক্যাটায়ন অ্যানায়নগুলো এই যে আমাদের দু ধরনের মেটালগুলো থাকবে, কোঅর্ডিনেশন এন্টিটি যার ক্যাটায়নও কমপ্লেক্স অ্যানায়নও কমপ্লেক্স, শুধু কি হবে তার লিগ্যান্ডগুলোর ইন্টারচেঞ্জ হবে। এই ধরনের কমপ্লেক্সগুলোকে আমরা বলবো কোঅর্ডিনেশন কমপ্লেক্স। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটাকে বুঝতে পারবো। যেমন ধরো CO NH3 এর সাথে আছে Cr CN6, এটা একটা কম্পাউন্ড কমপ্লেক্স যার বোথ ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই কমপ্লেক্স। আর এটারও যদি আমি জাস্ট কি করি ক্যাটায়ন অ্যানায়নটাকে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে দেখো পুরো কমপ্লেক্সটাই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দেখো CO CN6, তাহলে এবার বলো, দেখো কোঅর্ডিনেশনে কমপ্লেক্স, ক্যাটায়নও কমপ্লেক্স অ্যানায়নও কমপ্লেক্স। আবার ক্যাটায়ন কি দেখো দুটো ক্ষেত্রে কি করেছে, লিগ্যান্ডগুলো পরস্পর ইন্টারচেঞ্জ করেছে, তাহলেই দেখবে পুরো কমপ্লেক্সটার ক্যাটায়নও চেঞ্জ হচ্ছে অ্যানায়নও চেঞ্জ হচ্ছে। এই ধরনের যে কমপ্লেক্স তাকে আমরা বলবো কোঅর্ডিনেশন কমপ্লেক্স। যেমন দেখো এটার ক্ষেত্রে আমরা নামটা কি করে বলবো, প্রথমে ক্যাটায়নের নামকরণ করতে হবে, পরবর্তীকালে অ্যানায়নের নামকরণ করতে হবে। ক্যাটায়ন দেখো কি ক্যাটায়ন না তার লিগ্যান্ড কি না লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, কতগুলো আছে 3টা, তাহলে কি হবে ট্রাইঅ্যামিন সাথে কোবাল্ট, ক্লিয়ার। তার সাথে কি আছে এর অক্সিডেশন নাম্বার কিছু একটা থাকবে, এখন ছেড়ে দাও। পরবর্তীকালে আমরা নেব অ্যানায়ন। অ্যানায়ন কি, অ্যানায়নের লিগ্যান্ড কি সায়ানিডো, কতগুলো আছে 6টা, তাহলে কি হবে হেক্সাসায়ানিডো। আচ্ছা এটাও কিন্তু 6টাই হবে, এটা একটা ভুল করেছি, এটা কিন্তু 6টাই হবে, এটাও 6, তাহলে এটা হয়ে যাবে হেক্সা। তাহলে দেখো এখান থেকে কি হবে হেক্সা সায়ানিডো ক্রোমিয়াম, ব্যাস। কি ভুল করলাম বলো তো, এটা কিন্তু ক্রোমিয়াম হবে না। কেন হবে না বলো তো, কারণ এটা হচ্ছে আমাদের অ্যানায়ন, তাই এটাকে কি লিখতে হবে ক্রোমেট, এরও নাম্বারটা লাগবে। তাহলে দেখো প্রথমে কার নাম করতে হবে ক্যাটায়নের নাম, ক্যাটায়নটা কি কমপ্লেক্স, তাহলে দেখো তার ক্ষেত্রে কি হবে প্রথমে কি আছে লিগ্যান্ড অ্যামিন লিগ্যান্ড কতগুলো আছে 6টা, তাহলে কি হবে হেক্সা অ্যামিন কোবাল্ট, জানি না তার চার্জ। নেক্সট দেখো হেক্সা সায়ানিডো ক্রোমেট, কেন এটা হচ্ছে কমপ্লেক্স লিগ্যান্ডের নাম আমরা করছি। এবার তুমি চার্জ দাও, দেখো এর ক্ষেত্রে কোবাল্টের ক্ষেত্রে মেনলি চার্জ +3 এরকম কিছু একটা হয়, +3 +2। দেখো এর ক্রোমিয়ামের ক্ষেত্রেও +6 +3 এগুলোই দেখায়। তাহলে দেখো এর চার্জটা আমরা কি করব, এটার জন্য 0, এটার জন্য ধরে নাও +3, তাহলে ওভারঅল অ্যানায়নের চার্জ কি হবে -3। তাহলে অ্যানায়ন যদি -3 হয় এটার জন্য কত -6, তাহলে ক্রোমিয়ামের কত +3। এইভাবেই কিন্তু আমরা নাম্বারিংটা করব কোঅর্ডিনেশন। দেখো 3। দ্বিতীয় ক্ষেত্রে কোঅর্ডিনেশন আইসোমারের নাম কি হবে, দেখো উল্টে যাবে নামটা হেক্সা অ্যামিন, তারপর ক্রোমিয়াম, হেক্সা অ্যামিন ক্রোমিয়াম
চার্জ কি হবে 3 তারপরে অ্যানায়নের নাম হেক্সা সায়ানিডো কোবাল্ট টেট। তাহলে এই ধরনের কমপ্লেক্সকে, এই ধরনের যে আইসোমেরিজম, তাকে আমরা বলবো কোঅর্ডিনেশন আইসোমেরিজম। ক্লিয়ার? কোঅর্ডিনেশন আইসোমেরিজম। আরও একটা এক্সাম্পল তোমাদের দিতে পারি আমরা কোঅর্ডিনেশন আইসোমেরিজমে। আরও একটা এক্সাম্পল আমরা করতে পারি, দ্যাট ইজ ছোট হওয়া বা ছোট হওয়া। কোঅর্ডিনেশনের আইসোমেরিজমের আরও একটা আমরা করব, দ্যাট ইজ এখানেই আছে দেখো পিটি NH3 হোল 4। ক্লিয়ার? সাথে আছে পিটি Cl4। নামটা কি হবে? ক্যাটায়ন আর অ্যানায়ন। এইটা কি ক্যাটায়ন পার্ট, এটা কি অ্যানায়ন পার্ট। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করব? আমরা শুধু লিগ্যান্ডটা এক্সচেঞ্জ করব। তাহলে দেখো এটাই হয়ে যাবে পিটি আচ্ছা ধরো পিটি, এক্ষেত্রে শুধুমাত্র লিগ্যান্ডটা, একটা লিগ্যান্ড এক্সচেঞ্জ করলে হবে না। NH3 হোল 4 नहीं হোল 3, দেখো হোল 3, এদিকটা কি হয়ে যাবে? বাকি কি পড়ে আছে? পিটি NH3 হোল 3। তাহলে দেখো প্রথম ক্ষেত্রের নামকরণটা কেমন হবে। প্রথমে ক্যাটায়নের নাম, ক্যাটায়নের কতগুলো লিগ্যান্ড আছে? 4টে, টেট্রা অ্যামিন। তারপর প্লাটিনাম, ক্লিয়ার? দেখো চার্জ কত এটার জন্য, দেখো এর কী কী দেখা যায়? +2 +4। যদি +4 হয়ে যায়, 4 হয়ে যায়, তাহলে এটার ওভারঅল চার্জ কত? অবভিয়াসলি 0 হবে, সেটা তো হতে পারে না, তাহলে এটা অবশ্যই +2। তার জন্য দেখো এখানে -2, তাহলে এটাও কত আসবে? +2। এটা +2 হলে এটাও +2, কারণ অ্যামিন মানে দ্যাট ইজ অ্যামোনিয়া ইজ নিউট্রাল। তাহলে দেখো প্লাটিনাম 2। নেক্সট থোড়া স্পেস দাও, টেট্রাক্লোরিডো, টেট্রাক্লোরিডো প্লাটিনেট, প্লাটিনেট 2। ক্লিয়ার? নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে বলো কি হবে? নাম ট্রাইঅ্যামিন, ক্লোরিডো, প্লাটিনাম। হয়ে গেল কত? দেখো এটার জন্য +1, এটার জন্য যদি এটার জন্য সরি -1, এটার জন্য যদি +1 হয়, তাহলে এটা ওভারঅল +1। তাহলে এটা দেখো -3, তাহলে এটা +4 হতে হবে। সরি +4 হলে তো এটাও প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে হতে হবে +2। এটাও যদি তাহলে +2 হয়, তাহলে এর মাথায় -1। দেখো প্লাটিনাম, এটা চলে আসবে 2। নেক্সট অ্যামিন, ট্রাইক্লোরিডো, অ্যামিন ট্রাইক্লোরিডো প্লাটিনেট। কত হয়ে যাবে এটা? প্লাটিনেট 2। ক্লিয়ার? These isomers are known as লিঙ্কেজ কোঅর্ডিনেশন আইসোমার। তাহলে আমরা কি কি আইসোমার ডিসকাস করলাম?
আমরা ডিসকাস করলাম কোঅর্ডিনেশন আইসোমার আর লিঙ্কেজ আইসোমার। এবার আমরা পড়ব 3 নম্বর আইসোমার, দ্যাট ইজ হাইড্রেট আইসোমার, তার আগে আয়নাইজেশন আইসোমার। আমরা এখন পড়ছি স্ট্রাকচারাল আইসোমারের বিষয়গুলো। চলো নেক্সট টপিকে আমরা যাই, আয়নাইজেশন আইসোমার। আয়নাইজেশন আইসোমার আমরা কাদের বলবো? প্রথমে একটু ডেফিনেশনটা দেখে নিই। ইট অ্যারাইজেস when the counter ion মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে, মানে স্কোয়ার ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকে তাকেই আমরা বলি কাউন্টার আয়ন। ঠিক আছে, দেখো কাউন্টার আয়নস অর ইন দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইজ ইটসেলফ পোটেনশিয়াল ডোনার। সে কি হয় না, ওই যে কাউন্টার আয়নটা আছে সেটাও যদি একটা পোটেনশিয়াল ডোনার হয়, মানে সেটাও যদি অ্যাজ আ লিগ্যান্ড, একটা লিগ্যান্ড হিসেবে কাজ করার তার ক্ষমতা থাকে, ক্যান রিপ্লেস আ লিগ্যান্ড হুইচ ক্যান দাস বিকাম আ কাউন্টার আয়ন। মানে সে যদি ভেতরে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে থাকা একটি লিগ্যান্ডকে রিপ্লেস করে, এবং এমন একটা লিগ্যান্ডকে রিপ্লেস করবে যে ওই কাউন্টার আয়ন পজিশনটা নিতে পারবে, তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা বলবো আয়নাইজেশন আইসোমার। চলো দেখা যাক। CO NH3 হোল 5 SO4 Br। আবার দেখো CO NH3 হোল 5 Br SO4। দেখো দুটোর ক্ষেত্রে আমরা কি করে করব, এটা কি প্রথমটার ক্ষেত্রে যদি এটা আমরা সলিউশনে দিই, দেখো এখানে আমি কি ক্যাটায়ন পাবো, CO NH3 হোল 5 ভুল হয়ে গেল SO4 প্লাস Br মাইনাস। যদি এটাকে আমরা দিই এখান থেকে কি পাবো, CO NH3 হোল 5 Br SO4 প্লাস SO4 2 মাইনাস, এটার জন্য আমরা পেতাম 2 প্লাস। তাহলে দেখো পুরোপুরি আমরা যদি এটাকে AgNO3 দিই এখানে কিন্তু প্রেসিপিটেট পাবো, কিন্তু এখানে AgNO3 দিলে প্রেসিপিটেট পাবো না। তাহলে এই যে আইসোমারগুলো হচ্ছে দেখো পুরো আয়নগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য কাউন্টার আয়ন অ্যান্ড এনি অফ দ্য লিগ্যান্ড। যেই লিগ্যান্ডটা ওই কাউন্টার আয়নটাকে নিতে পারবে। দেখো অ্যামোনিয়া কিন্তু ওই স্থানটা নিতে পারতো না, কেন বলো তো, কারণ অ্যামোনিয়ার চার্জ নেই, ও কাউন্টার কিভাবে করবে, তাই না? তাহলে দেখো এই ধরনের আইসোমারগুলোকে আমরা বলবো আয়োনাইজেশন আইসোমার বা আয়োনাইজেবল আইসোমার। তাহলে এটার নাম কি হবে, দেখো পেন্টা, তারপর অ্যাকোয়া, না পেন্টা অ্যামিন, তারপর ব্রোমিডো, ক্যাটায়ন কোবাল্ট, যেহেতু কমপ্লেক্স ক্যাটায়ন তাই জন্য মেটাল আয়নকে কোবাল্টে লিখবো। চার্জ কত এর জন্য -1 -2, তাহলে এটা +3, কোবাল্ট 3 সালফেট। ভেরি গুড। ওপরটার ক্ষেত্রে কি হবে,
পেন্টাঅ্যামিন কোবাল্ট সালফেটো কোবাল্ট কত হয়ে যাবে 3 ব্রোমাইড। পেন্টাঅ্যামিন সালফেটো কোবাল্ট 3 ব্রোমাইড। পেন্টাঅ্যামিন সালফেটো কোবাল্ট 3 ব্রোমাইড। আর এক্ষেত্রে কি হবে পেন্টাঅ্যামিন ব্রোমিডো কোবাল্ট 3 সালফেট। তাহলে এই ধরনের আইসোমারগুলোকে আমি বলবো আয়োনাইজেবল আইসোমার। এই ধরনের আইসোমারগুলোকে আমি বলবো আয়োনাইজেবল আইসোমার। ধরো আরো একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, CO NH3 whole 4 Cl2 NO2। নেক্সট কেসে এটাই ধরো আছে CO NH3 whole 4 Cl NO2 Cl। তাহলে এই দুটো দেখো, এটাকে যদি তুমি ডিসোসিয়েট করো তাহলে NO2 মাইনাস পাবে, এটাকে করলে ক্লোরাইড পাবে। তাহলে এই দুটো কি পরস্পরের, এই দুটো হলো পরস্পরের আয়োনাইজেবল আইসোমার। এর নাম কি হবে টেট্রাঅ্যামিন ডাইক্লোরিডো কোবাল্ট কত হয়ে যাবে দেখো -2 -1 +3 কোবাল্ট 3 ক্লোরাইড নাইট্রাইট, ভুল করলাম, নাইট্রাইট লিখে দিলাম, নাইট্রাইট। এটার ক্ষেত্রে কি হবে টেট্রাঅ্যামিন তারপর ক্লোরিডো নাইট্রিটো কার সঙ্গে অ্যাটাচড, এন এর সঙ্গে অ্যাটাচড লিখে দিতে পারো, কোবাল্ট চার্জ কত -1 -1 -1, এটা কত 3 কোবাল্ট 3 ক্লোরাইড। এই ধরনের আইসোমারগুলোকে আমরা বলবো আয়োনাইজেশন আইসোমার। দিজ আর নোন অ্যাজ আয়োনাইজেশন আইসোমার। এই আইসোমারগুলোকে আমরা বলবো আয়োনাইজেশন আইসোমার। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? আশা করি আয়োনাইজেশন আইসোমার সম্পর্কে আমরা যথেষ্ট আলোচনা করতে পেরেছি। এবার আসি নেক্সট আইসোমার, হাইড্রেটেড আইসোমার। কি আইসোমার? হাইড্রেটেড আইসোমার, বা এটাকে জল আছে বলে যদি জল সলভেন্ট জল থাকে তাই জন্য হাইড্রেটেড, অন্য কোনো যদি সলভেন্ট থাকে তাই জন্য এটাকে ওভারঅলি তুমি সলভেট আইসোমারও বলতে পারো। কি বলছে এটা? it arises due to the difference in the number of H2O molecules। মানে সলভেন্ট মলিকিউলের ডিফারেন্স কোথায় না, ইন দ্য প্রেজেন্ট অ্যাজ আ লিগ্যান্ড ইন দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার, মানে এটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেও থাকতে পারে, অলসো প্রেজেন্ট ইন দ্য ফ্রি H2O সলভেন্ট মলিকিউল, দ্যাট ইজ হাইড্রেটেড অবস্থায়ও থাকতে পারে,
আবার এটা কি হিসেবে থাকতে পারে, এটা আমাদের লিগ্যান্ড হিসেবেও কাজ করতে পারে। তাহলে এই ধরনের আইসোমারগুলোকে আমি বলবো সলভেটেড আইসোমার। যেমন দেখো CO H2O হোল 6 Cl3, ঠিক আছে। এটাও আরেকটা আইসোমার দেখা যেতে পারে, যেমন ধরো CO H2O হোল 5 Cl2 ডট H2O। নেক্সট Cr H2O হোল 4 Cl2 Cl 2H2O। তাহলে দেখ ওয়াটার কি করছে, ক্লোরিন দ্বারা রিপ্লেসড হচ্ছে। ওয়াটার এক্ষেত্রে কি ছিল, লিগ্যান্ড হিসেবে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেটা ফ্রি অবস্থায় বা হাইড্রেটেড অবস্থায় চলে এসছে, ক্রিস্টালাইন ওয়াটার হিসেবে আছে। তাহলে এই ধরনের যে আইসোমার তাকে আমরা বলবো সলভেটেড আইসোমার বা হাইড্রেটেড আইসোমার। যেমন কি দেখো এটার নাম হবে হেক্সা অ্যাকোয়া কোবাল্ট, ভ্যালেন্সি কত হয়ে যাবে এখানে 3, কোবাল্ট 3 ক্লোরাইড। দ্বিতীয় ক্ষেত্রে নাম কি হবে, পেন্টা অ্যাকোয়া ক্লোরিডো কোবাল্ট, কত হবে এটাও 3, ক্লোরাইড ডাইহাইড্রেটেড। নেক্সট এটা টেট্রা অ্যাকোয়া ডাইক্লোরিডো ক্রোমিয়াম ক্লোরাইড। আচ্ছা হাইব্রিডাইজেশন নাম্বার এটাও 3 হবে, অক্সিডেশন নাম্বার সরি, ক্রোমিয়াম 3 ক্লোরাইড ডাইহাইড্রেটেড। তাহলে এটাকেই আমরা বলবো হাইড্রেট আইসোমার, এটাকে আমরা বলবো হাইড্রেট আইসোমার। এই গেল সম্পূর্ণ স্ট্রাকচারাল আইসোমার, এটা গেল সম্পূর্ণ স্ট্রাকচারাল আইসোমার, ঠিক আছে। এটা গেল সম্পূর্ণ স্ট্রাকচারাল আইসোমার। নেক্সট পার্টে আমরা যেটা পড়ব, দিজ আর জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে স্ট্রাকচারাল আইসোমার সম্পর্কে আমরা যা পড়লাম সেই সম্পর্কিত যদি আরেকবার তোমাদের আমি বিস্তারিতভাবে বলি, আইসোমার মানে যাদের কেমিক্যাল কম্পোজিশন সেম কিন্তু তাদের স্ট্রাকচার, জিওমেট্রি, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি এইগুলোর যদি পার্থক্য থাকে তাদের তুমি বলবে আইসোমার। তাহলে আইসোমারগুলোকে তুমি মেনলি দুটো ভাগে ভাগ করবে। নাম্বার 1 ইজ স্ট্রাকচারাল আইসোমার, নাম্বার 2 ইজ স্টিরিও আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার কোনগুলো না, স্ট্রাকচারাল আইসোমার ফর কোঅর্ডিনেশন কমপ্লেক্স, একে আমরা মেনলি 4টে ভাগে ভাগ করব। দ্যাট ইজ লিঙ্কেজ আইসোমার, কোঅর্ডিনেশন আইসোমার, নেক্সট আয়োনাইজেশন আইসোমার এবং হাইড্রেটেড আইসোমার। কি কি হলো, লিঙ্কেজ আইসোমার, কোঅর্ডিনেশন আইসোমার, আয়োনাইজেশন আইসোমার অ্যান্ড হাইড্রেট আইসোমার। নাম্বার 1 লিঙ্কেজ আইসোমার, নাম্বার 2 কোঅর্ডিনেশন আইসোমার, নাম্বার 3 আয়োনাইজেশন আইসোমার, নাম্বার 4 হাইড্রেট আইসোমার। আরেকবার বলি, নাম্বার 1 লিঙ্কেজ আইসোমার, নাম্বার 2 কোঅর্ডিনেশন আইসোমার, নাম্বার 3 আয়োনাইজেশন আইসোমার, নাম্বার 4 হাইড্রেট আইসোমার। প্রথম কথা হলো কোঅর্ডিনেশন আইসোমার নয়, প্রথম কথা লিঙ্কেজ আইসোমার। লিঙ্কেজ আইসোমার কারা করবে, অনলি অ্যাম্বাইডেন লিগ্যান্ড করবে। অ্যাম্বাইডেন লিগ্যান্ড কারা, যাদের দুটো করে ডোনার সেন্টার আছে, কোনো কোনো ক্ষেত্রে 3টে আছে,
কিন্তু এক সময় একক মানে অ্যাট আ পার্টিকুলার টাইম তারা একটা মেটালকেই ডোনেট করতে পারবে। মানে তাদের বাইডেন্টেড হওয়ার সম্ভাবনা থাকলেও তারা কিন্তু মনোডেন্টেড। এই ধরনের লিগ্যান্ডগুলোকে আমরা বলবো অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড। এই অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ডগুলো কি করে, এই যে অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ডগুলো আছে তারা লিঙ্কেজ আইসোমার শো করে। কি কেন? কারণ দুটো করে তাদের লিগ্যান্ডের পজিশন ডোনার অ্যাটম আছে, একটা মুহূর্তে যদি একটা দ্বারা লিঙ্ক করে তাহলে লিঙ্কেজ আইসোমার। দেখো এক্ষেত্রে সিএন মানে থায়োসায়ানেট, যদি থায়োসায়ানাইড যদি এস দ্বারা অ্যাটাক করে তাহলে কী হবে, থায়োসায়ানিডো এস। যদি এন দ্বারা লিঙ্ক করে তাহলে কি হয়ে যাবে, থায়োসায়ানিডো এন। কারা এটা করে তাহলে? কেবলমাত্র লিঙ্কেজ আইসোমাররা এই ধরনের আইসোমার মানে অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ডগুলোই লিঙ্কেজ আইসোমার দেখায়। এরকম অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ডের দেখো আমি বলেছিলাম SCN, CN, H2O3, NO2, এরা কি? এরা হলো অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড যারা লিঙ্কেজ আইসোমার দেখায়। অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড যারা কিনা লিঙ্কেজ আইসোমার দেখায়। নেক্সট চলো কোঅর্ডিনেশন আইসোমার। দেখো এক্ষেত্রে একটাই কন্ডিশন, প্রথম কন্ডিশন হলো যে এর ক্ষেত্রে কমপ্লেক্স ক্যাটায়ন হবে, অ্যানায়নও কমপ্লেক্স হবে। বোথ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আর কমপ্লেক্স এন্টিটি, দুটোকেই আমরা স্কোয়ার ব্র্যাকেট দ্বারা লিখি। এবার যদি লিগ্যান্ডগুলো ইন্টারচেঞ্জ হয় তাহলে কি হবে, ক্যাটায়ন অ্যানায়নগুলো চেঞ্জ হবে। যে ধরনের আইসোমার দেখাবে তারা হলো কোঅর্ডিনেশন আইসোমার। নেক্সট দেখো, নেক্সট গেল আয়নাইজেশন আইসোমার। দেখো এক্ষেত্রে মুখ্য ভূমিকা হচ্ছে কাউন্টার আয়ন। যদি কাউন্টার আয়নগুলো ইটসেলফ ডোনার অ্যাটম হয় এবং ভেতরে এমন কোনো মানে কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে এমন কোনো লিগ্যান্ড থাকে যারা কিনা ওই কাউন্টার আয়ন হিসেবে অ্যাক্ট করতে পারবে, তখন কিন্তু বোথ কাউন্টার আয়ন এবং যে লিগ্যান্ড তারা কিন্তু ইন্টারচেঞ্জ করবে। যে আইসোমার দেবে তারা হচ্ছে আয়নাইজেবল আইসোমার। এক্ষেত্রে মেন তুমি কি দেখতে পারবে, যদি সলিউশনে তুমি দুটো আয়নাইজেবল আইসোমারকে ডিজলভ করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে ওদের যে আয়নসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার ফলে তুমি টেস্টগুলোও কিন্তু আলাদা আলাদা পাবে। প্রথম ক্ষেত্রে দেখো NO2 তার আইডেন্টিটি শো করতে পারবে, দ্বিতীয় ক্ষেত্রে NO2 কিন্তু তার আইডেন্টিটি শো করতে পারবে না, তার জায়গায় ক্লোরাইড Cl- সে তার আইডেন্টিটি শো করবে। তাহলে এই ধরনের আইসোমারগুলোকে আমি বলবো আয়নাইজেশন আইসোমার। নেক্সট পরবর্তী ক্ষেত্রে দেখো নেক্সট টপিক হলো হাইড্রেটেড আইসোমার। হাইড্রেটেড আইসোমার কারা করবে না, হাইড্রেটেড আইসোমার করবে আমাদের জল বা যে কোনো সলভেন্ট তারা যদি লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে, তাদের লিগ্যান্ডের পজিশানটা যদি চেঞ্জ হয়, কখনো তারা কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে আছে কখনো বাইরে আছে, তাহলে তারা যে আইসোমারগুলো দেখাবে তারা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের হাইড্রেটেড আইসোমেরিজম, হাইড্রেটেড আইসোমার। ক্লিয়ার? ঠিক আছে, এই ভিডিওতে আমরা স্ট্রাকচারাল আইসোমার সম্পর্কিত ডিসকাস করলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করব জিওমেট্রিক্যাল আইসোমার।